হ্যালো স্টুডেন্টস, দেখো আমি মক টেস্টের একটা ভিডিও তোমাদের সেট থিওরির টেস্ট, যে ছেলে মেয়েদের যে আমার এসএসসি ব্যাচ আছে সেই এসএসসি ব্যাচে যে সেট থিওরির মক টেস্ট নিয়েছি সেই মক টেস্টের একটা ভিডিও আমি ছেড়েছি। সেই ভিডিওটার দুটো পার্ট হয়ে গেছে, যাই হোক ইলেকট্রিকের প্রবলেমের জন্য ওটা অটো কাট হয়ে গেছে, দিয়ে দুটো পার্টেই আমি ছাড়বো। একটা পার্ট অলরেডি ছেড়ে দিয়েছি, আর একটা পার্ট আমি এই ভিডিওটা তার সঙ্গে অ্যাটাচ করে ছেড়ে দিচ্ছি। তো যে ভিডিওটা আমি ছেড়েছি ওখানে একটা আমার ভুল হয়েছে। ভুলটা যেটা হয়েছে দেখো, এটা ছিল আমাদের কোশ্চেন যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট। হুইচ অফ দ্য ফলোয়িং কারেক্ট, দেখো এই কোশ্চেনটা যদি থাকে তাহলে অপশান কিন্তু এ হবে, দিয়ে এইটা এটা কারেক্ট হবে। কারণ ফাই যদি সেট হয় তার পাওয়ার সেট হবে পি5। ফাই সেটের পাওয়ার সেট হচ্ছে পি5, এবং পি5 এর মধ্যে কারা থাকবে? ফাই নিজে থাকবে, আর সিঙ্গলটন সেট ফাই, সরি, পাওয়ার সেট অফ ফাই হচ্ছে এটা, পি অফ ফাই, এটা হচ্ছে পাওয়ার সেট অফ ফাই। ঠিক আছে, এইবার পাওয়ার সেট অফ ফাই যে কোনো আমরা এটা বলতে পারি, কোনো সেটের ক্ষেত্রে এ বিলংস টু পাওয়ার সেট অফ এ, এটা আমরা বলতে পারি। কোনো একটা সেট তার পাওয়ার সেটের মধ্যে থাকবে এটা বলা যায়, কোনো সেট তার পাওয়ার সেটের মধ্যে থাকবে এটা বলা যায়। তাই ফাই তার পাওয়ার সেটের মধ্যে থাকবে এটা বলা যায়, অবশ্যই অবশ্যই বলা যায়। কিন্তু বিষয়টা হচ্ছে এই যে নাইদার ওয়ান আর নাইদার টু, বিষয়টা আমি বলার পেছনে উদ্দেশ্য হচ্ছে, দেখো মানে কোনো কোনো সময় এরকম হয় যে আমরা কোনো জিনিস দেখতে চাইছি না, যে আমি দেখবো না, তাহলে মানে দেখবো না ভাবলে, যেমন ধরো স্টুডেন্টদের, ধরো তুমি বাড়িতে আছো, মা তোমাকে বললো রান্নাঘর থেকে কোনো একটা লবণের কৌটোটা নিয়ে আয়। এবার তোমার মনের মধ্যে আইডিয়াটা আছে যে লবণের কৌটো আমি রান্নাঘরে খুঁজে পাবো না, যতই আমি চেষ্টা করি খুঁজে পাবো না। অথচ লবণের কৌটোটা সামনে বসানো আছে, তুমি গিয়ে খোঁজ করছো, পাচ্ছ না, তুমি গেলে গেলে খোঁজ করলে পেলে না। কিন্তু মা তোমাকে বললো, মা যখন গেল তখন সঙ্গে সঙ্গে কিন্তু তোমার চোখের সামনে থেকে বের করে নিয়ে চলে আসলো। মানে আমি মনের মধ্যে একটা ধারণা তৈরি করেই নিয়েছি যে আমি ওটা পাবো না, মানে জেনেও অজানা। তো এটাও আমারও এখানে একটা ছোট্ট ভুল ছিল। এই কোশ্চেনটা কোনো কারণে একটু মিসপ্রিন্ট হয়ে গেছে, প্রিন্টিং মিস্টেক, বা আমি উচিত ছিল আমার খেয়াল করা। এই কোশ্চেনটা অ্যাকচুয়ালি আমার করার ইচ্ছে ছিল এইটা, এইটা ফাই বিলংস টু ফাই, এইটা ফাই বিলংস টু ফাই, এটি কনসেপ্টটা। এই কোশ্চেনটা করার পেছনে উদ্দেশ্য কিচ্ছু না, কোশ্চেনটা করার পেছনে উদ্দেশ্য ছিল আমি স্টুডেন্টদেরকে এইটা বোঝানোর জন্য, যদিও ক্লাসে আমি এটা বুঝিয়েছি, এইটা বোঝানোর জন্য যে কোনো সেট সেই সেটের মধ্যে বিলং করে না, সে নিজেই নিজের মধ্যে বিলংস করে না। এ বিলংস টু এ, এটা কখনো হয় না। আমরা এটা লিখতে পারি এ সাবসেট অফ এ লেখা যায়, কিন্তু এ বিলংস টু এ এটা লেখাটা মিনিংলেস। মানে তুমি ধরে নাও একটা কন্টেনার বা একটা বাক্স, সেই বাক্সর মধ্যে সেই বাক্সটাকেই আবার রাখার চেষ্টা করছে, হবে? বা একটা কন্টেনার, সেই কন্টেনারের মধ্যে সেই কন্টেনারটাকেই আবার রাখার চেষ্টা করছে, সেটা কি হয়? কখনো হয় না। ওই জন্য এ বিলংস টু এ দুটো সেট, মানে এ বিলংস টু এটা কখনো হয় না, এ বিলংস টু এ কখনো হয় না। কি হয়? এ সাবসেট অফ এ লেখা যায়, এ বিলংস টু এ লেখা যায় না। তো এই মিনিংসটা বোঝানোর জন্য, এই জিনিসটা বোঝানোর জন্য, এই জিনিসটা আবার এটাও বলা যায়, এ আর বি যদি দুটো সেট হয় তাহলে এ সাবসেট অফ বি হয়। এ বিলংস টু বি আমি লিখতে পারি না, এ বিলংস টু বি এটা লেখা যায় না। এ যদি বি এর মধ্যে থাকে তাহলে এ সাবসেট অফ বি হয়, এ বিলংস টু বি লিখি না, কেবলমাত্র পাওয়ার সেটের ক্ষেত্রে লেখা যাবে এ বিলংস টু পাওয়ার সেট অফ এ, এইভাবে লিখতে পারি। তো এইভাবেও লেখা যায় না এ সাবসেট অফ এ বিলংস টু বি, এটাও লিখতে পারি না। যদি আমাদের এরকম কোনো ছবি হয়, এটা যদি বি হয় আর এটা যদি এ হয়, তাহলে আমরা লিখবো এ সাবসেট অফ বি, আমি এ বিলংস টু বি এটা লিখবো না, এটা লেখা যায় না। এই জিনিসটাকে বোঝানোর জন্যই আমি এটা করেছিলাম। তো কোনো কারণে মিস্টেক, ওই সেকেন্ড ব্র্যাকেটটা থেকে গেছে, থাকার ফলে মিস্টেকটা হয়ে গেছে। তো ভুল যেহেতু হয়েছে, ভুলটা অবশ্যই শুধরাতে হবে। যদি কোশ্চেনটা এরকম থাকে ফাই বিলংস টু ফাই, আর ফাই সাবসেট, সিঙ্গলটন সেট ফাই সাবসেট অফ, ফাইয়ের সাবসেট কেউ হয় নাকি? ফাইয়ের মধ্যেই তো কোনো এলিমেন্ট নেই, তাহলে সিঙ্গলটন সেটের মধ্যে তো একটা এলিমেন্ট আছে, সেটা কি কখনো হওয়া সম্ভব? সম্ভব না। তো কোশ্চেনটা যদি এইভাবে থাকে তাহলে অ্যান্সার হবে নাইদার ওয়ান নাইদার টু। কোশ্চেনটা যদি এইভাবে থাকে তাহলে অ্যান্সার হবে নাইদার ওয়ান নট টু, ওয়ানও হবে না, টু হবে না। আর কোশ্চেনটা যদি এইটা থাকে, এটা যদি সিঙ্গলটন সেটের মধ্যে থাকে, তাহলে অ্যান্সার হবে এ। বোঝা গেল? দুটো জিনিসই বলে দিলাম। হ্যাঁ, যদি এইটা হয় তাহলে অ্যান্সার হবে এইটা, আর যদি এখানে সেট চিহ্নটা না থাকে তাহলে অ্যান্সার হবে নাইদার ওয়ান নাইদার টু। তো ভুল থাকলে ভুলটা অবশ্যই সংশোধন করা উচিত। ছেলেমেয়েরা আমাকে বলেছে, হ্যাঁ স্টুডেন্টরা, দু একটা স্টুডেন্ট আমাকে এই বিষয়টা বলেছে যে স্যার এইটা এটা হবে না, ওরা বলেছে, কিন্তু আমার ওই যে মনের মধ্যে আমি ধরেই নিয়েছিলাম যে আমি এটাই অ্যান্সার করছি, এবং আমি এই জন্য এই কোশ্চেনটা করেছি, আমি এইটা বলার জন্য এইগুলো বলবো এবং অ্যান্সার এটাই হবে, তার জন্য আমি কোশ্চেনটা রেডি করেছি। তার জন্য আমি এই যে এই সেকেন্ড ব্র্যাকেটটাকে আমি দেখেও দেখতে পাইনি। বোঝা গেল? সেকেন্ড ব্র্যাকেটটাকে আমি দেখেও দেখতে পাইনি, এটাই হচ্ছে বিষয়। তো এই জায়গাটায় আমার ভুলটা ছিল, ভুলটা কারেকশন করে নিলাম। তো
তো তোমরাও নিজেদের ভুলটা কারেকশন করে নেবে, ঠিক আছে।